কতদিন বলেছে এরকম বাজে বাজে শব্দ ব্যবহার করবে না, আর অতটুকু বাচ্চা মেয়ের সামনে বলছো, এবার তো ও কথাটা শিখবে, তারপর স্কুলে গিয়ে বলবে, পাড়ায় বলবে, তখন সবাই যখন জিজ্ঞেস করবে কোত্থেকে শিখেছে তখন তো তোমার নাম বলবে। হ্যাঁ, কিরকম থাকবে তোমার মানটা, আর আমার মাথাটা তো হেঁটাবে, ভালো লাগবে। তুমি তখন থেকে দাঁড়িয়ে আছো কেন? আমি কি বলছি তুমি বুঝতে পারছো না? ওকে স্কুলে ভর্তি করতে গেলে তোমায় লাগবে। ওর মা বেঁচে থাকতে আমরা গার্জেন হিসেবে ওকে স্কুলে ভর্তি করতে পারি না। যাও, রেডি হো না, যাও। কতদিন এই দিনটার স্বপ্ন দেখেছি, আমার মেয়ে স্কুলে ভর্তি হচ্ছে। আজ সেই দিনটা সার্থক করলে ঠাকুর, তুমি সার্থক করলে। আমি এক্ষুনি আসছি দাদা, আমার 2 মিনিট লাগবে, এক্ষুনি আসছি। আমি যাবনি। যাবে না মানে? কি বলছো, যাবে না কেন? আরে তুমি ওকে স্কুলে ভর্তি করার জন্য মাথা একদম পাগল করে দিলে, আমি স্কুলে ফর্ম টর্ম সব নিয়ে এলাম, আর এখন বলছো যাবে না কেন? বলছি তো বাবু, যাবনি যাবনি যাবনি। ও তো মা আছে, ওর মা সঙ্গে করে যাক না। আমি তোর মা নই গো, আমি তোর খেলনা বাটি পুতুল খেলার মা। আমি হতে গিয়ে কি করবো? আমি যাবনি। ও মা, তুমি যাবে না মা? আমাকে স্কুলে ভর্তি করতে যাবে না মা? কেদনি মা, কেদনি। তুমিও একটা মা, তুমিও যাবে। ওই একটা মা, ও যাবে। তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয় মা, আর ওই মাটা কাঁদলেও আমার খুব কষ্ট হবে। তুমি যাবে তো মা? হ্যাঁ বলো, আগে হ্যাঁ বলো। যাবো বাবু, যাবো। তুই এখন তারা করলে আমি কখনো না আগে পারি। তুই তোর মাকে চিনিস দেখো, আমি যাবো। আচ্ছা নীল, তোমার যে সমস্ত বন্ধুদের বলার কথা তাদের বলে দিয়েছো? হ্যাঁ, কয়েকজনকে বলে দিয়েছি। আচ্ছা, কয়েকজনকে বললে কি করে হবে? মাঝখানে তো মাত্র আর একটাই দিন বাকি। যাদের যাদের বলা বাকি আছে বলে দাও। হ্যাঁ, কালকে বলে দেবো। ওকে? আচ্ছা, বলছি কি, টোটাল কতজন হচ্ছে? এই 10-12 জন। আসলে এটা তো খুব কাছের লোকদেরকে বলা, তাই সবাইকে বলিনি। তুমি কি কাউকে বলতে চাও? না, তাহলে আমি আমার কয়েকজন বন্ধু বান্ধবকে বলতাম আর কি। তাহলে বলে ফেলো, কি জন্য ওয়েট করছো? না, আমার খুব টেনশন হচ্ছে আসলে। টেনশন? কিসের টেনশন? বারে রান্নার দায়িত্বটা যার উপরে দেওয়া হয়েছে, সে আলটিমেটলি কতটা ঠিকঠাক কাজটা করে উঠতে পারবে সেটা নিয়ে আমি টেনশন করছি আর কি। দেখো, তোমার অনেক সাহস আছে, আমারও তো সাহস নেই। আরশি, এখানে সাহসের কথা কেন উঠছে? বারে উঠবে না? কাজল যে রান্নাটা ঠিকঠাক, কতটা ঠিকঠাক করতে পারবে, আর আমি জানি না, আমি বুঝতে পারছি না। দেখো, এর তো কোনো মানে নেই যে কাজল খুব ভালো রান্না করে ওদেরকে খাওয়াতে পারবে। আরশি, কাজল তো প্রথমবার রান্না করছে না, এর আগেও অনেকবার রান্না করেছে। অনেক সময় অনেক লোক খেয়েছে বাড়িতে। কাজল কিছু পারুক আর না পারুক, রান্নাটা খুব ভালো করে করতে পারে। আসবো? এই আমার এক দিদি। আচ্ছা, দিনের বেলা আমার ঘরে আসবে, তা আবার পারমিশন নিয়ে? সত্যিই তুমি পারো? পারমিশন তো নিতেই হবে। আফটার অল এটা তোমাদের হাজব্যান্ড ওয়াইফের ঘর, পারমিশন না নিলে হয়? প্লিজ মমিদি, সবসময় ঠাট্টা করো না। এ বাবা, আমি একটু ঠাট্টা করছি না কিন্তু। দেখো, তোমার বর এতদিন পর দেশে ফিরেছে, বাড়ি এসছে। এখন তো 24 আওয়ার্সই তোমাদের পার্সোনাল টাইম, তাই না? কি নীল?
বলো কি বলবে? বলছি এতদিন পরে বাড়িতে একটা অকেশন হচ্ছে, জাস্ট জানতে চাইছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। শোনো না, আমাকে কি কোনো দায়িত্ব দেবে তুমি? দায়িত্ব দিলে বলো, আমি আগে থেকে সেই মতো প্রিপারেশন নেব। তেমন তো বড় কিছু ব্যাপার নয় মেম সাহেব, কয়েকজন বন্ধু আসবে, তারা এসে খাবে, ব্যাস এই তো। কিছু মনে করো না নীল, তোমার বাড়িতে যে বন্ধু বান্ধবরা খাবে তাই নিয়ে কিন্তু কারোর খুব একটা মাথা ব্যথা নেই। হ্যাঁ, আচ্ছা তোমরাই বলো না, কেউ কি জানতে চেয়েছে একবারও যে কি রান্না বান্না হবে সেদিন? আমার কাছে জানতে চাওয়ার কি আছে? তারা যখন আমাদের বাড়িতে এসে খাবে তখন বাড়ির লোকেরা ঠিকই অ্যারেঞ্জ করবে যে তারা কি খাবে না খাবে। বিশ্বাস করো নীল, এবারের কারোরই কিন্তু তেমন মাথা ব্যথা নেই এই ব্যাপারটা নিয়ে। আর মিচকা মিজুকা কিংবা কত যুদ্ধ করবে বলো তো আরশি? এই যে পুরো বাজার হাট সবটা তো মিচকাকেই করতে হবে, তাই না? নীল, আমি তোমাকে একটা ব্যাপার সাজেস্ট করি, মানে বেস্ট হয় তুমি কি কি সেদিনকে রান্না হবে সে আইটেমগুলো তুমি যদি বলে দাও তাহলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আরশি কিন্তু ঠিক কথা বলেছে। আচ্ছা নীল, তুমি বলো, এই যে কাজল সেদিন এত বড় মুখ করে রান্না বান্নার সমস্ত দায়িত্বটা নিল, ও একবারও এসছে জিজ্ঞেস করেছে যে কি রান্না হবে না হবে? একটা কাজ করতে পারি, আমি কি একবার কাজলকে এখানে ডেকে আনবো? হ্যাঁ, সেটাই তো বরং ভালো, তাই না? দেখো, ও যখন নিজে থেকে দায়িত্বটা নিয়েছে তখন ওকে সরাসরি ডেকে আমরা বলে দিই, তাই না? পরে যেন অন্য কারোর ওপর অন্য কারোর ঘাড়ে রেসপন্সিবিলিটিটা চাপাতে না পারে। এক্স্যাক্টলি। কি নীল, ডাকবো আমি ওকে? আমি আইটেমগুলো বলে দিচ্ছি, তোমরা বলে দিও ওকে। প্লিজ না 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 না, প্লিজ এইটা বলো না আমাকে। নীল, আমি ওর সঙ্গে কোনো কথার মধ্যেই যেতে চাই না। আমি ওকে এক বলবো, ও আর এক শুনবে এবং লোকজনকে গিয়ে আরেকটা বলবে। ও প্রচণ্ড ডেঞ্জারাস মেয়ে। আর কিছু মনে করো না, আমার সঙ্গে যে ওর কি আঁকশি আছে তা আমি জানি না, ভগবানই জানেন। আমি ওকে কোনো কথা বললেই ও সহ্য করতে পারে না, ইভেন কোনো ভালো কথা বললেই ও সহ্য করতে পারে না। আমি পারবো না। তাহলে বরং তুমি ডেকেই আনো, বলো আমরা ডাকছি ওকে, এটাই বলো। ঠিক আছে, সেটাই বরং ভালো হবে, জানো তো আরশি। আমি এক কাজ করি, আমি বরং ওকে সঙ্গে করে নিয়েই আসি, কেমন? আসছি আমি এক্ষুনি, আসছি। নীল, আমি তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। কি বলো তো? না মানে, তুমি আমাকে খারাপ ভেবো না। দেখো নীল, কাজলের ব্যাপারে এবার আমাদের সিরিয়াসলি ভাবতে হবে। কাজলের ব্যাপার নিয়ে আমি কি আর ভাবার জায়গায় আছি আরশি? আর ওর সঙ্গে কি সম্পর্ক আজ আমার? সম্পর্ক নেই বলে তো বলছি না। দেখো, কাজলের সঙ্গে আজ যখন তোমার কোনো সম্পর্ক নেই, তখন শুধু শুধু কাজল এ বাড়িতে কেন থাকবে? আরশি, কাজলকে আমি এই বাড়িতে রাখিনি, আর এই কথাটা তুমি খুব ভালো করেই জানো। সেটা আমি জানি। এরকম কোনো ভুলভাল কাজ যে তুমি করতে পারো না সেটা আমি জানি, আমি বুঝি। আসলে তোমাদের বাড়ির লোকজন আমাকে টাইট দেওয়ার জন্যই ওকে আমার চোখের সামনে এনে রেখেছে। তোমাকে টাইট দেওয়ার জন্য? তোমাকে টাইট দিয়ে ওদের কি লাভ? ওই মানসিক শান্তি। না হলে কোথাও কখনো শুনেছো যে একই বাড়িতে একজনের ওয়াইফ থাকতেও তার এক্স ওয়াইফকে এনে রেখে দেয়?